হাই, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো এই ভিডিওটা পড়েছিল, তা ভাবলাম এডিট করে আমার ফ্যামিলিতে পোস্ট করি। তো এটা ছিল পার্বণের ঠিক আগের দিন। তো আমরা পার্বণে মোরগ খেলা হয়, সেখানে দোকান দিতে যাব, তার জন্য এই টোটোতে করে যাব। তো এসছিল দাদারা সবাই, পিসিমার ছেলে এসেছিল এবং তার বন্ধু এসেছিল। তার জন্য আমাদের সুবিধাটা ভালোই হয়েছিল। তাই আমরা টোটোতে করে যাচ্ছি জায়গা ধরার উদ্দেশ্যে। তো জায়গা ধরার আগে তো টোটো বাড়ির থেকে বার করতে হবে। তো দাদাকে বললাম একটু হাই করে দাও, দাদা একটু হাই করে দিল। বলার পরে আমার খুবই হাসি লাগছিল। তো মাও ঠাট্টা করছিল। তো চলে এসেছিলাম আয়নার সামনে একটু ঢং করতে। তো দেখতেই পেলাম না আয়নাটায় আমার মুখটা। তারপরে আমি ব্যাক ক্যামেরা করে আমার দিকে এনে নিয়েছিলাম। তো তারপরে দেখো তোমাদেরকে দেখাই আমার কৃষ্ণ ঠাকুর। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে রেডি হয়েছিলাম। তো ওরা টোটো বার করে ফেলেছে। তো আমিও লাঠি সোটা নিয়ে চলে যাচ্ছি ঠিক জায়গা ধরার উদ্দেশ্যে। তো দুটো লাঠি নিয়েছিলাম মাঠে পুঁতে রাখবো বলে জায়গা ধরার জন্য। তো দেখো লাঠিটা নিয়ে আমি বুড়িদের মতন হাঁটছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি দেখতে পাবে। তো চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এবার থেকে আমি ভিডিওটা কমিয়ে দেবো, কারণ অনেক শর্ট করে ভিডিও দেবো। 5 সেকেন্ডের ভিডিও করতে গিয়ে আমার প্রচুর খাটনি হয়ে যায়। তার জন্য ভাবছি একদম কমিয়ে দেবো, 2 মিনিটের ভিডিও করব। 5 সেকেন্ড কেন বলছি, 5 মিনিটের ভিডিও এডিট করতে করতে তো হাঁপিয়ে যায়। তাতে আবার ভয়েস ওভারটা দিতে আমার খুবই কষ্ট হয়। তো আমার গলার ভয়েসটা হয় হালকা হয়ে যায়, নাই মোটা হয়ে যায়, নাই ভালোই লাগে না। তার থেকে আমি অল্প করে ভিডিও বানাবো আর অল্প অল্প ভয়েস ওভার দেবো। তো এটা তো পড়েই ছিল। তারপরে ভাবলাম না, এডিট করে একটু বন্ধুদের কাছে শেয়ার করি, বন্ধুরাও একটু দেখুক। তাই একটু এডিট করছি আর তোমাদের সাথে গল্প করছি। দেখতেই পাবে ওখানে আস্তে আস্তে পৌঁছে যাব ঠিক মেন জায়গায়। তো ওখানে আমাদের এখানে খেলা হয়েছিল রূপমারি। তো এসে গেছি। তো দেখো যারা যারা দোকান দেবে তাদের দোকানের লিস্ট জানিয়ে দিয়েছে যে এইটা দিলে এটা দিতে এত টাকা দিতে হবে। যেমন ঘুগনি, মাংস রান্না, অনেক কিছু অনেক আইটেম ছিল। তার ভিতরে আমি আইটেমটা নিয়েছিলাম মাংস রান্না। তো আমাকে দিতে হয়েছিল 300 টাকা জায়গা নেওয়ার জন্য। তো যারা যেটা দিয়েছে তারা সেই দাম দিয়েছে। তো আমি যেটা দিয়েছি আমি সেই দামে দিয়েছি। তো দেখো এই পাশে অনেক সর্ষে বাগান ছিল। তো আমি ভাবছি ক্যামেরাটা অন করেছি, কিন্তু ক্যামেরাটা আমি অন করিনি, নাহলে আরও দেখতে পেতে। তো তারপরে ক্যামেরা যখন অফ করতে গেছি তখনই আমি ভাবলাম না, ভিডিওটা করা হয়নি। তারপরে দেখো বাড়িতে চলেও এসেছি। এটা আমাদের জমি, এখানে গরমের ধান চাষ করা হবে। তো তার জন্য আল দেওয়া হচ্ছিল। তো বাবা ঠাকুরদা মিলে আল দিচ্ছিল আর আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখো মাম্মামকে দেখি ওখানে বসে আছে। তাই মাম্মামকে আমি আনতে গেছিলাম আর মাটা কেউই ছিল না। তারপর চান দান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে আমি রান্না করব, তার জন্য এখানে রসুন ছাড়াচ্ছিলাম। মানে মেলায় গিয়ে রান্না করব, তার জন্য রসুন, আদা, পেঁয়াজ যা করণীয় তা আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। তো ওখানে বসে বসে আমি বলিনি একবারও যে ভিডিও করার জন্য। তো আমার কাকার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছিলো আর ইয়ার্কি মারছিল। তো ওর ভয়েসটা আমি রাখিনি, ভয়েসটা রাখলে অবশ্য ভালো হতো। তো অনেক মজার কথা বলছিল আর হাসিও লাগছিল। তোমরা আমার ভয়েস ওভারটা দেখলে খুবই হাসি লাগবে, কারণ ফার্স্টে অনেক বড় গলায় কথা বলেছি আর এখন খুবই চাপা গলা। তো হাসি ঠাট্টা করছিল, আমি একটু হাসছিলাম। তো এই ভয়েস ওভারগুলো দেওয়া হয়নি, দিলে আরও তোমাদের ভালো লাগতো। তার জন্য আমি ভাবছি ভয়েস ওভারটা দিই, কিন্তু না, দেবো না। বাইরের প্রচণ্ড ভয়েস, তার জন্য আমি আর ভয়েস ওভারটা দিইনি। তো এখানে ধনেপাতা ছিল আর এখানে ছিল নানান মশলা, গ্লাস, থালা, আর এখানে দেখো মিট মশলা, গরম মশলা ছিল। তো ওখানে ছিল ব্যাগের ভিতরে আদা, রসুন, ঝাল, পেঁয়াজ। তো সেগুলো দেখাচ্ছিল আর আমার খুব হাসি লাগছিল, কারণ আমি ওকে একবারও বলিনি যে এগুলো তুই দেখা। তো একে একে সব দেখাচ্ছিল আর এগুলো ছিল মশলা করার জন্য, গুঁড়ো করার জন্য। তো সাইড করে রাখছিলাম। তারপরে মাদের বাড়ি চলে গেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, ভিডিওতে আনিনি। আমি ভিডিও করতে ভুলে যাই, তো যখন মনে পড়েছে তখন ভিডিও করেছি। তো দেখো গাড়ির চাষ ফুরিয়ে গেছিলো, তাই 3জন মিলে ঢেলছিল। 3জন বসেছিলাম আর 3জন ঢেলছিল। তো যাই হোক, আমার বরের বন্ধুর বউ আর আমি বসেছিলাম আর আমার পিসির ছেলে, আর ওরা 3জন ঢেলছিল। আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, বাই।